হাতুড়ি সিংকে রাখতে চান না নতুন সভাপতি ফারুক। চন্দ্রিকা হাতুড়ি সিংকে বাংলাদেশ দলের প্রধান কোচের পদে রাখার কোনো কারণ দেখেন না বিসিবি সভাপতি। দায়িত্ব পাওয়ার আগেই গত রোববার এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন ফারুক আহমেদ। আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পরই নিজের কথাতে অটল রইলেন ফারুক। হাতুড়ি সিংকে জাতীয় দলের প্রধান কোচ হিসাবে রাখতে চান না তিনি। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবি পরিচালনা পর্ষদের সভায় ইমেইলের মাধ্যমে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন। একই সভায় ফারুক আহমেদকে নতুন বোর্ড সভাপতি নির্বাচিত করা হয়। দায়িত্ব বুঝে নেওয়ার পর দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে হাতুড়ি সিংয়ের ভবিষ্যৎ প্রসঙ্গে ফারুক আহমেদকে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, চন্দ্রিকা হাতুড়ি সিংয়ের সঙ্গে চুক্তিটা কি সেটা আমি ঠিক জানি না। আমি আগের জায়গাতেই আছি। আমি যা বলেছি সেটা থেকে সরে যায়নি। এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে, কিভাবে কি দরকার, তার চেয়ে ভালো কাউকে পাই কিনা বা কাছাকাছি যারা ভালো করতে পারবে এটা দেখব, তারপর কথা বলবো। আমি আসলেই ওই স্টেজ থেকে সরিনি। 2023 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদি বাংলাদেশের দায়িত্ব নেন হাতুড়ি সিংহে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রয়েছে বিসিবির সঙ্গে তার চুক্তি। এর আগে জাতীয় দলের কোচ পদে পরিবর্তন আসবে কিনা এই প্রসঙ্গে ফারুক আহমেদের কথা এই মুহূর্তে বলা কঠিন। 2-3 দিন আমাদের কলিগদের সঙ্গে কথা বলি। একজন কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই 3-4 জনের শর্ট লিস্ট থাকে। অন্যরা আসতে পারবে নাকি পারবে না এটা দেখতে হবে। স্থানীয় কোচদের প্রসঙ্গেও এসেছে সংবাদ সম্মেলনে। এই ব্যাপারে ফারুক আহমেদ বলেন, লোকাল কোচ আমাদের মনে হয় খুব ভালো আছে, তবে আমি একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি, কারণ আমি সিদ্ধান্ত নেব, কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।